সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নাফিজা সিদ্দিকী। আজকে আমি আপনাদের সাথে আলস্য এক ভয়ানক ব্যাধি এই ভাব সম্প্রসারণটি আলোচনা করব। তো ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার পর কেমন লাগে কমেন্টে জানাবেন। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। আলস্য এক ভয়ানক ব্যাধি। মূল ভাব: অলসতা আমাদের জীবনে এক মারাত্মক ব্যাধি। ব্যাধি মানে কি? রোগ, একটা রোগ। এটা আমাদের দৈহিক রোগ যেমন আমাদের জীবনকে পঙ্গু করে ফেলে, তেমনি অলসতাও আমাদেরকে শ্রম বিমুখ করে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেয়। অলসতা আমাদেরকে কি করে? ধীরে ধীরে ধ্বংস করে ফেলে। সম্প্রসারিত ভাব: আলস্য বলতে শ্রম বিমুখতা বা কাজ করার ইচ্ছা না থাকা বা কাজে ফাঁকি দেওয়াকে বোঝায়। আলস্য সব উদ্যমকে হত্যা করে, মানুষকে করে পঙ্গু। আলস্য যে কোনো ব্যাধির মতোই সংক্রামক। এটা কিন্তু আকার না, কাটা। এটা যে কোনো ব্যাধির মতোই সংক্রামক ও ধ্বংসকারী। আলস্য কি একটা সংক্রামক ব্যাধি, এটা ছড়াই পড়তে পারে। যেমন একজন আরাম করতেছে দেখে আরেকজনেরও ইচ্ছা হতেই পারে যে সে আরাম করতেছে, আমিও করি। একজন কাজ কম করতেছে দেখে আরেকজনেরও এটা ইচ্ছা হতে পারে যে সে তো কাজ কম করতেছে, তাহলে আমি কেন করব। তাহলে এইভাবে কি এই আলস্য, একজনের আলস্য থেকে আরেকজনের মস্তিষ্কে যে পোকা একটা ছোট ঢুকে যায়, সেটা থেকে ধীরে ধীরে কি এটা সংক্রমণ ব্যাধির মতো ছড়িয়ে পড়ে এবং এটা কি ধ্বংস ডেকে আনে। অলস ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা পায় না, সে হয় নিষ্কর্মা। অলসতা মানুষের দেহ ও মনে জড়তা আনে। ব্যাধিগ্রস্ত মানুষ যেরূপ অপরের সাহায্য ছাড়া চলতে পারে না, তেমনি অলস ব্যক্তিও অকর্মণ্য হয়ে পড়ে। সমাজে এদেরকে পরগাছার মতো অপরের দয়ার উপর বেঁচে থাকতে হয়। দেশ ও জাতির বোঝা হয়ে এক দুঃখময় জীবনযাপন করে। কথায় আছে, অলস মস্তিষ্ক শয়তানের আস্তানা। অলস ও অকর্মণ্য ব্যক্তিরাই সমাজে সকল অনাচার ও কুকর্মের উদ্ভাবক। অলস লোকের সংস্পর্শে এসে কোনো কর্মঠ ব্যক্তিও অলস হয়ে যেতে পারে। একটু আগে যা বললাম যে একজন কাজ করছে না দেখে আরেকজনেরও কি কাজ না করার ইচ্ছা হতেই পারে। তবে কাজের ফাঁকে বিশ্রাম নিতে হয়, কিন্তু বিশ্রাম আর আলস্য এক নয়। বিশ্রাম কাজেরই একটি অঙ্গ। শক্তি সঞ্চয়ের জন্য বিশ্রাম অপরিহার্য। তবে বিশ্রামে যদি নির্দিষ্ট সময় করে না নেওয়া হয়, অর্থাৎ কাজ ফেলে রেখে বিশ্রাম নেওয়া হয়, তবে তা অবশ্যই আলস্যের নামান্তর। আর এ আলস্য সব কঠিন রোগের মতোই ভয়ানক ও মারাত্মক। মন্তব্য: আমাদের উচিত সবসময় অলসতা পরিহার করে কঠোর শ্রমের মাধ্যমে নিজেদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা।